এখানে ছোট ছোট কি করা আছে, এই সব জায়গাটা যাওয়া উচিত হবে না। अच्छा आप एक काम कीजिए तो पुलिस लेकर आ जाइए। हम जाए आप हमको गांडू समझे? अभी फोन करके बोला नंबर देख लीजिए। लेकिन 1 सेकंड তো যারা অনেক দূর থেকে আসবে তাদেরকে বারবার বলে দিচ্ছি, আর কিন্তু তোমরা কোনোদিন ওর ভেতরে যেতে পারবে না। এ হে লা লা এ হে হে। ফাইনালি আমরা চলে এসেছি যাদবপুর। আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কার্শিয়াংয়ের যতগুলো সাইট সিন আছে সেইগুলো, তার মধ্যে যেই পয়েন্টগুলো পড়ে সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও যদি কোনো রকম বোর হও তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে এগিয়ে যেও। আমরা একটুখানি চা খেতে নামলাম, সেই খুশি বল সেই। ও উপরে দেখো, উপরে মেঘ করেছে দেখো, হাফ পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু উপরে হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। চল চল চল, কিছু একটা চা কফি কিছু খাই। চা বলে দিচ্ছি, চা বলেছি তোমার জন্য মিল্ক টি। তো যারা দাদা চা টেস্ট করছে, চা টেস্ট করে বলবে কেমন চাটা। খুবই সুন্দর, সত্যি কথা বলছি। আজ আমাদের প্রথম লোকেশন হলো চিমনি ভিলেজ। গাড়ি করে বার হওয়ার সাথে সাথে চারিদিকটা পুরো অন্ধকার করে আসে, ঝিরঝির করে বৃষ্টি, তার সাথে দুধারে পাইনের জঙ্গল, পুরোপুরি একটা অন্য রকমের অনুভূতি দিচ্ছিল। বলে দাও আমরা কোথায় নেমে গেছি। আমরা এসেছি এখন চিমনি, এটা কার্শিয়াং থেকে ঠিক বলতে হবে। তো এই যে চিমনি এবার দেখো। আচ্ছা এই তো। তো এটা আমাদের ফার্স্ট টাইম, যেটা আমরা এর আগে কোনো আসিনি। ও আজ থেকে এত সুন্দর ভিউ, মন ভরে গেছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা এখানে কেউ যদি লাঞ্চ ফাঞ্চ করতে চাও, এখানে রেস্টুরেন্ট আছে, ভালো কিন্তু রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে লাঞ্চ করতে পারো, লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করতে পারো। আর এখানে ভালো ভালো কিছু হোটেল আছে, হোমস্টেও বোধহয় আছে। তো চলের ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কি আছে। চিমনি গার্ডেন। আর এখানে টিকিট কাটতে হবে। টিকিটে কত টাকা প্রাইস? 20 রুপিস। এই হ্যাঁ হচ্ছে জোরে 20 রুপিস। ক্যামেরায় জল পড়ছে। সবরই কত? 150 টাকা। বহুত মাইনে। এই চল কোথাও দাঁড়াই। তো চলো চিমনির ওখানে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। অসাধারণ জায়গা গাইস। আর চিমনির এখানে হিস্ট্রি কিছু আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। এই হচ্ছে চিমনি। চ জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আই লাভ চিমনি। সো এই হচ্ছে চিমনি। ওই তো ওখানে ছাওয়া আছে, এইখানে আছে বসার জায়গা। এটাই হচ্ছে মেন চিমনির। এখানে কোনো একটা হিস্ট্রি আছে, সেটা আমরা জানি না। আর তোমরা একবার ফুল গাছগুলো দেখো এখানে। ভাই খুব জোরে বৃষ্টি আসছে এখানে। এখন আপাতত আমরা থাকি। দার্জিলিং থেকে আমরা তিনটে ছাতা কিনেছি, বড় বড় ছাতা, কিন্তু একটাও আনিনি, সব রুমে ফেলে এসেছি। আর যার জন্য এখন ঘুরতে পারছি না, সব বসে আছি। দেখো অবস্থা দেখো, সব বসে আছি। আর জায়গাটা কিন্তু অসাধারণ। বসে থাকো না, এদিকটা বস। ওয়াও, গাড়িতে আমি এটা রেখে চলে এসেছি। অসাধারণ। তোমরা এখানে কিছু টাইম স্পেন্ড করতে পারবে। হ্যাঁ কোথায়? ভালোই বৃষ্টি আসছে, আরো আসছে, দেখ না মেঘ করছে তো। জায়গাটা কেমন? খুবই ভালো, খুবই সুন্দর। ভোগ করতে পারছি না বৃষ্টির জন্য। হ্যাঁ করছিস কি? তোদের তো ভুল, শুধু খাবো বলে চল চল খাবো। ছাতাটা কে নেবে? বৃষ্টি হচ্ছে জানো। তোমরা কি করতে আছো? কর্তব্য নেই কোনো? দুটো মেন নিয়ে এসছো। আর একজন দেখো সুপারস্টার, ওর বৃষ্টি লাগে না। হিরো নাম্বার 1। একটা লোকেশন দেখা যাবে, কি করবে যেখানে ঘুরে ঘুরে ফটো তুলে।
কেমন লাগছে দাদা তুই বল? আরে ভেজে না কেন এইসব রুমাল ফুমাল চাপা দিচ্ছিস? যদি ঠান্ডা লাগে তখন ঠান্ডা। যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে। চল তাহলে তো অবশ্যই যারা কার্শিয়াংয়ে আসবে তো চিমনি তো এই জায়গাটায় অবশ্যই আসো। তো এখন ওরা ওই পাইন ফরেস্টের দিকে গেছে পিছনটা, তো আমরা এই সাইডটার দিকে গেছিলাম। এই সাইডটা খুব সুন্দর, আর এখানে পাইন গাছ আছে, তো এই দিকটা একটু যাই। ফুল পারছে, এ ফুল চোর। এখানে ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে, এই ফুলগুলো বেশ অসাধারণ লাগছে, খুবই অসাধারণ আমার দেখে। এই যে তোমাদের এই ফুলটা তোমরা রাস্তার দুধারে সব জায়গাতে দেখতে পাবে। এখানে পাই না, অসাধারণ লাগছে, অসাধারণ এইসব জায়গাগুলো। তো এই জায়গায় একটা সেরা ভিউ পয়েন্ট আছে যেখানে আমার দাদা গেছে। ওয়াও, অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। কোনো ওরা জানেই না এই জায়গাটা কাপল তাহলে এখানেই আসতো। ওয়াও, এর ভেতরে আরো বড় এরিয়া, তার মানে এই সব জায়গায় রাস্তা করা আছে। এখানে অনেক রাস্তা করা আছে, প্রচুর ভিউ পয়েন্ট, তোমরা এই জায়গাটা অনেক ঘুরতে পারো। নিচে পাইন ফরেস্টগুলো দেখো, ও সোজা তাকিয়ে দেখ শুধু একবার। এই জায়গায় তুমি আসো নি মাকে দেখা, এই দেখ। দেখি দে, লোক আছে দেখি দে, নাহলে হ্যাঁ এই আমি দেখাচ্ছি। দেখি দাও খিদে পাচ্ছে। আচ্ছা এবার করতে গেলে মনে করে আমার জিনিসটা করতে হবে, পরে পরে ডিমি পাচ্ছে, এটা তো দুটো হয়ে যেত, মনেই নেই একটু। সেরা ভাই সেরা। জায়গাগুলো কেমন লাগছে তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও কি। আর যদি জায়গাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো যে কোথায় কি আছে, আমরা অবশ্যই বলবো। আরও তো আমরা ভেতরে ভেতরে সব জায়গায় যাইনি, কারণ আমরা অনেক লেট করে বার হয়েছি। আমাদের সবাই একটা স্পট হলো, এখনও দাহিল থেকে শুরু করে তোমার ওই যে ভিক্টোরিয়া যে কলেজগুলো অনেক জায়গা বাকি আছে। তো এখানে বেশি টাইম কাটানো যাবে না, চলে যাই। তো তোমরা যখন আসবে হাতে টাইম নিয়ে আসবে, আর সব জায়গা ঘুরে ঘুরে দেখবে, শুধু ওই নিচটা ঘুরে চলে যেও না, কারণ উপরে মেন ভিউ পয়েন্ট আর খুব সুন্দর। আবার জোরে বৃষ্টি আসছে, পালাও। আর আরেকটা গাইজ, গোপ্রোটা আমার কাছে গোপ্রো আছে বলে ভিডিও করতে পারছি, নাহলে ভিডিও করতে পারতাম না, জোরে বৃষ্টি এসছে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাই দাউহিল। ডেথ রোড হয়েই আমরা গেছিলাম দাউহিলে। ডেথ রোডের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। রাস্তা খারাপের জন্য আমাদের গাড়িটা এক সাইডে পাল্টি খেয়ে যাচ্ছিল, যার জন্য আমাদের গাড়ি থেকে সবাইকে নেমে যেতে হলো। রাস্তাটা খুবই খারাপ। हाँ इधर जगह इधर पूरा गड्ढा है, इधर के लिए। हाँ आ गया।
ऊपर जाने का रास्ता शायद यही है क्या? ए दादा दादा रास्ता देख नीचे देख। हाँ जावे 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 हो गया, आ गया धीरे धीरे। रास्ता बहुत खराब। हाँ हो गया दादा इधर आ जाओ। हाँ पूरा इधर कर लो। धीरे धीरे পুরো খুব বাজে রাস্তা এই জায়গাটা। বাপরে বাপ, না থাকলে গাড়ির এক চাকা উঠে গেছে, মানে এতটাই বাজে রাস্তা, গাড়ির পুরো একটা চাকা উঠে গেছে। এটা দিয়ে উঠবে না তো, অন্য রাস্তা দিয়ে। এখানে ছোট ছোট কি করা আছে, এইসব জায়গাটা যাওয়া উচিত হবে না। তো সামনে দেখতে হচ্ছে, এসব জায়গা যাবো না। চলো এ চ আমাদের ড্রাইভার ডাকছে বোধ হয়। এ আমরা কি চলে এসেছি পয়েন্টে? হ্যাঁ ঈদে কি হেলমেট দিয়ে দিয়েছি ঈদে। এখানে কিন্তু সব কবরস্থান আছে প্রচুর, আর গাছে এরকম সাইন করা কেন বুঝতে পারছি না। এ বোধহয় বাইক চালাতো, খুব ভালো বাইক চালাতো, সেই জন্য। ফরেস্ট ট্রেকিং, তো এইসব জায়গায় ক্রিটিক্যাল জায়গা আছে। আর অলরেডি আমরা চলে এসেছি বোধহয় ইয়েটাই, এটাই হচ্ছে ওর গেট। সামনেটা যা, এখানে একটা গেট অলরেডি তৈরি করছে, এখনো তৈরি করা হয়নি এটা। আর এখানে গাছে সব এমন সাইন করা, মানে দেখলে ভয় লাগবে তোমাদের। এ দেখো কী করে রেখেছে, ডাস্টবিনটা দেখো। আচ্ছা দাদা এখানে পেন্টিং করছে, দাদা কোথায় পেন্টিং করছে এই যে। এন্ট্রি কি দিলে রেস্ট্রিক্টেড। নিচে নেমে আমরা জিজ্ঞেস করি যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা কোন দিকে। তো আমাদেরকে প্রথমেই রাস্তা দেখিয়ে দেয় ভিক্টোরিয়া গার্লস স্কুলের। আমরা প্রথমে ওখানে যাই। এসে গেছি আমরা দাউহিল স্কুলে। আর অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা খুঁজছি এটা কি সেইটা? তো গাধা একটা স্কুল চালু আছে আর একটা বন্ধ আছে, অনেক বন্ধ है ना? नहीं এটা দুটো স্কুল আছে, একটা ডবল আছে একটা ভিক্টোরিয়া আছে। হ্যাঁ হান্টেডটা কোনটা? ভিক্টোরিয়া ওটা এই সামনে যে চল স্কুলে যাওয়া যাবে এর ভেতরে। হ্যাঁ না ঢুকলে লোকে ভিডিও করছে কি করে? এটা সেই স্কুল না। ওখানে তো ঢোকার কোনো পারমিশন নেই, দূর থেকে যা হোক করে দেখতে হলো। যা सकते নেই না? তো এটাই হচ্ছে এই স্কুলটা। তো মেনলি আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখতে এসেছিলাম। যাই হোক গার্লস স্কুলও দেখা হয়ে গেল। এখান থেকে এখন চলে যাবো আমরা বয়েজ স্কুলে। হ্যাঁ তো এই স্কুলে এসছে, চলো ওট। তো আমরা যে স্কুলটা খুঁজছি এটা সেই স্কুলটা না, এটা হচ্ছে গার্লস স্কুল। যেটা খুঁজছি সেটা হচ্ছে বয়েজ, যেটা খুঁজছি সেটা হচ্ছে বয়েজ। তো এখন ওখানেই যাই। এটাই হলো মেন হান্টেড প্লেস, যেটা দেখার জন্য সবাই অনেক দূর দূর থেকে আসে। এই রোডে যাচ্ছে, এই রোডে এখন দেখো কেউ নেই, সব গেছে ওই স্কুলে আমাদের ঢুকতে দেয়নি, ঠিক আছে? তো স্কুল চলছে, স্কুলে ঢুকতে দেয়নি, পারমিশন নেই। তো যার জন্য আমরা এখন বয়েজ স্কুলে যাচ্ছি, ওটা গার্লস স্কুল ছিল। আর এখানেই সেই হন্টেড জায়গাটা। তো চলো ফার্স্ট টাইম যাচ্ছি, আমাদেরকে বলছে ওখানে ঢুকতে দেবে না, পারমিশন নেই, অ্যালাউ করবে না। চলে আসি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে। এই রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো রকম কোনো কিছু অনুভব করতে পারিনি। ডেথ রোড থেকে যখন আমরা হেঁটে হেঁটে আসি তখন পরিবেশটা পুরো একটা গা ছমছম করা পরিবেশ, এটা অন্যরকমই একটা অনুভূতি হয়েছিল, যেটা এখানে ফিল করতে পারলাম না। তো যাই হোক ভেতরে গিয়ে দেখাবো তোমাদের কি হয়। তো এই গেটে তালা দেওয়া, এখানে বোধহয় ঢোকা যাবে না। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এই যে স্কুলটা, अंदर जा सकते हैं? हाँ ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে আসতেই দেখলাম দুটো সিকিউরিটি বসে আছে। অলরেডি একটা ফ্যামিলির সাথে কথা কাটাকাটি ঝামেলা চলছে। তো আমরা জানতাম না যে এটা কি নিয়ে সমস্যাটা হচ্ছে। ज़्यादा दूर नहीं जाएंगे। हम लोगों का क्या काम इधर फिर? इसलिए हम लोगों का क्या काम अरे है? इसलिए मेरा बोलने वाला काम है, आप लोगों को बोल दिया है, ऊपर क्या थोड़ा सा आप ही
नहीं इसीलिए तो आपको पूछे, नहीं तो ऐसे ही चले जाते। हम तो टोक दिए। ज्यादा नहीं, दूर से नहीं होगा, आप आगे स्कूल कहाँ पे है, हॉस्टल कहाँ पे है, वो ऊपर है। অনেক রকম রিকোয়েস্ট করার পরেও আমরা কিন্তু সেখানে ঢুকতে পারিনি। তো আমাদের একবার জায়গাটা এখান থেকে জাস্ট দেখায়। আশেপাশে গ্রামের লোকজন বলছিল যে এখানে বাইরে থেকে কেউ এসে বাচ্চাদের ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে, মদ খেয়ে কাঁচের বোতল ভাঙা এইসব জিনিসগুলো হয় বলে, যার জন্য এখানে ঢোকাটা পুরো রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এই হচ্ছে স্কুলের যে গেটটা, কিন্তু ওখানে ঢুকতে দিচ্ছে না। একটা দিদি আমাদের জন্য সাপোর্ট করছে। হ্যাঁ, ওরা পুরো তো সবাই তো যায়, নিয়ে গেছে, আমি নিজে থেকে তো আমাদের ঢুকতে দিচ্ছে না, খুবই বাজে লাগলো। অ্যাটলিস্ট কিছুটা ঢুকতে পারলো অন্তত। আর কি হল, ওইটাতেও ঢুকতে দিল না, এটাতেও ঢুকতে দিল না। একটু দেখে ভাই চলে আসবে, এইখানটাই তো একটু এগিয়ে গিয়ে দূর থেকে চারটে আপনি কথা বলুন তো ওই স্যারের সঙ্গে। হ্যাঁ, আমি যাব না, আমি যাব না, আমি তো দেখেছি। ভিডিওতে দেখেছো না, আমি দেখবো আর চলে আসবো। কত ব্লগার এসে ব্লগ করে গেছে, ইউটিউবে ভিডিও ভর্তি। হঠাৎ করে তোমার কি হলো? ওনার রিলেটিভ নাকি তাই চলে গেল। যদি বাহার वाला का যদি এলাও না করে তাহলে কাউকে এলাও করবে না। এগুলো একে আমরা ফাইট করছি তখন থেকে। अच्छा आप एक काम कीजिए तो पुलिस लेकर आ जाइए। हम जाए। हाँ पुलिस लेकर आ जाइए। तो फिर हम लोग जा रहे हैं, तो फिर हम लोग जा रहे हैं, आप लेके आइए। आप लेके आइए। हम लोग का जाओ, तुम लोग चले तो ठीक है, हम लोग चले जाए। बैठी दीजिए। हम लोग गाड़ी नंबर ले लेंगे। ওখান থেকে রিটার্ন আমরা আবার একটুখানি দূরে চলে আসি, এসে একটুখানি ওয়েট করি। আসলে এটা দেখার জন্যই মেন কার্শিয়াংয়ে আসা, তো এটা দেখতে পাইনি বলে সবাই আপসেট। আবার আমরা রিটার্ন যাই ওখানে, আবার যদি রিকোয়েস্ট করে কোনো কিছু হয়, কিন্তু না, কোনো কিছুতেই কোনো কিছু হলো না। কোনোভাবেই আমাদেরকে ভেতরে ঢোকার পারমিশন দিল না। इधर बोलिए, कैमरे पे देख के बोलिए। वो लोगों को क्यों जाने दिया? वो तो हम लोग का स्टाफ है, टीचर। कौन सा स्टाफ है? टीचर, वो टीचर है। टीचर होता तो फोन करना नहीं पड़ता। आप हमको गांडू समझे? अभी फोन करके बोला ये नंबर देख लीजिए। लेकिन एक सेकंड। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। क्या बोला? नंबर देख के क्या फायदा? क्या बोलना? तुम्हारा फेस देखना है मुझे। क्या करके देखिए। कोई बात नहीं, नहीं कर सकते ना। कोई बात नहीं। ऊपर का आदमी लोग जो बोलेगा वही करेंगे हम लोग। ये स्कूल से स्टाफ से भाई। তো কার্শিয়াংয়ের যে মানে ডাউহিলের যে মেন যে বয়েজ কলেজটা, ওখানে তো আমাদের ঢুকতে দেয়নি, ওখানে অ্যালাউ নেই। তো রিসেন্ট কিছু 1-2 সপ্তাহ আগে কোনো একটা ঝামেলা হয়েছে, বাইরে থেকে কেউ এসে কিছু একটা করেছে, যার জন্য পুরো একদম এই মানে বাইরে থেকে পুরো একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে। মানে কোনো মতেই তোমরা ওর ভেতরে যেতে পারবে না। তো তো সবাইকে বলে দিচ্ছি, তো কার্শিয়াংয়ের এই জায়গাটা তোমরা এসো না, পুরো এটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড। আর চান্স পাবে না এখানে আসার। তো যারা অনেক দূর থেকে আসবে তাদেরকে বারবার বলে দিচ্ছি, আর কিন্তু তোমরা কোনোদিন ওর ভেতরে যেতে পারবে না। আর যদি তোমাদের অন্য কোনো সোর্স থাকে তোমরা যেতে পারো, বাট পুরো রেস্ট্রিক্টেড করে দিয়েছে। প্লিজ একটু বুঝে শুনে এসো এই জায়গায়। কোনো গার্লস কলেজেও ঢুকতে দিল না, বয়েজ কলেজেও ঢুকতে দিল না, চার্চ ফার্চ কোথাও কিছু না। মানে একদম বাইরে থেকেও আমরা কোনো কিছু একটা দেখতে পারিনি, গেটের বাইরে থেকে চলে এসেছি। এখানে তো ঢোকার পারমিশন পেলাম না, মন খারাপ করে আমরা আবার চলে যাই আমাদের নেক্সট লোকেশনে। এখন আমাদের নেক্সট লোকেশন হলো হনুমান টক। হনুমান টক, জয় বজরংবলী। তো এটা ফার্স্ট টাইম আসলাম।
একটা জায়গা পেয়েছি ফাইনালি, হনুমান মন্দিরের। এই দেখুন ঠাকুরের পিছনে ল্যাজটা কেউ দেখেনি আজ পর্যন্ত, আমি আমি দেখে দিলাম, অনেক বড় ল্যাজ বজরংবলির। এই যে বজরংবলির মূর্তির পেছন দিক থেকে এসে আমার মূর্তি, দেন ওখানে চা বাগান, আমরা এই চা বাগানের ভিতরে যাবো। এই যে হচ্ছে আমাদের ব্লগারের, ভালো লাগছে, দেখুন ওভার অ্যাক্টিং এর দোকান, ঠিক আছে, খুবই ভালো লাগছে। ওভার অ্যাক্টিং এর দোকান। আমরা এসেছি হনুমান মন্দিরে এসে এখানে যে এত সুন্দর ভিউ দেখতে পাবো গাইস, ভাবতেই পারছি না যে আমরা এত সুন্দর ভিউ, চারিদিকে চা বাগান আর চা বাগান, পাহাড় আর পাহাড়, নেকি আর নেকির গো, মার শালাকে ফেলে দে। আমার পছন্দ না। আর তুই ধামড়ি উঠেছিস এর উপরে, এই পাথরটা যদি ভেঙে যায়, এই ননসেন্স। এখন সব বিয়ার খেয়ে মদ খেয়ে এখানে সব ভেঙে রেখেছে। কি করে কিছু অমানুষ অভদ্র লোকজনের জন্য লোক একটু আনন্দ করতে হয় না। চতুর্ধারে দেখুন কাঁচ ভাঙা পড়ে কি নোংরা করে রেখেছে। মানুষের মেন্টালিটি জীবনেও যাবে না, এত সুন্দর জায়গাটাকেও নোংরা করে রেখেছে। কি দেখে দুমুটো ভাত দিয়ে দে দাদা, নইলে এর হবে না। কি কাহিনী, দুমুটো ভাত দে। কি হয়েছে বুঝিনি? খাবো, দুপুরবেলা লাঞ্চ করায়নি, এরা শুধু বলছে দুমুটো ভাত দে। সকালবেলা ব্রেকফাস্ট করালাম, আগের মনে নেই। আর আমার দাদা হেঁটে হেঁটে ওই দিকে চলে গেছে, কোথায় ওকে আর খুঁজে পাচ্ছি না। দাদা গেছে ওই দিকে, আমি একটু যাই। ও একা একা ওখানে কোথায় ঘুরতে ঘুরতে চলে গেছে, কোনো ঠিক নেই। আর এটা হচ্ছে হনুমান টক। হনুমান টকেই কিন্তু, হনুমান টক দেখে কেউ চলে যাও না। হনুমান টকের পিছনে একদম মূর্তিটার পিছন দিক দিয়ে এই চা বাগানটা, ঠিক আছে। তো যারা জানো না তাদেরকে বলে দিলাম, যখনই আসবে অবশ্যই এই জায়গাটা আসবে। এর মতো চা বাগান তোমরা পাবে না, খুবই সুন্দর, ফটোজেনিক। ও সে ভিউ নিতে নিতে অনেক দূর চলে গেছে, ওই গাছটার পিছনে। এখানে পুরো ঘন চা বাগান। এ দেখো চা বাগান, তোমাদের একটু চা পাতাও দেখিয়ে দিলাম। এইগুলো অলরেডি তুলেছে, এগুলো সব তোলা হয়ে গেছে। যারা প্রথম আমার ভিডিও দেখছো তো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। আর কোনো কিছু জানার থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বার সবসময় দেওয়া থাকে, তোমরা অবশ্যই আমাকে SMS করতে পারো। তো ওই হচ্ছে কার্শিয়াং, আর এই হচ্ছে আমার দাদা। এখনও একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটাই গেলে সবথেকে বেস্ট ভিউটা পাওয়া যাবে এই রাস্তার। আর এখন কুয়াশা আছে বলে, মানে মেঘ আছে বলে কিছু দেখা যাচ্ছে না। এবার সন্ধে হয়ে আসছিল, যার জন্য আমরা এখান থেকে আবার নেক্সট লোকেশন চলে যাই, ইগল ক্যারেজ। পুরোপুরি যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, একদম শহরের মাথাতেই রয়েছে এই লোকেশনটা। যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারো। এখানে 10 টাকা না 20 টাকা দিয়ে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে তোমরা উঠে পুরোপুরি একটা 360 ভিউ পাবে। कितने बजे से कितने बजे तक खुला रहता है? एक्चुअली तो टाइमिंग ये है, हाँ, लेकिन अभी अच्छा, थोड़ा लंबा दिन है तो इसीलिए हम थोड़ा एक्स्ट्रा दे देता है। अच्छा ठीक, ठीक। चलो 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 व्यू पॉइंट एंजॉय करी। चलो आगे व्यू पॉइंट उठी दादा। सो এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট।
যারা প্রথমবার আসবে তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেও। এছাড়াও কার্শিয়াংয়ের আরও কিছু সাইট সিন আছে যেগুলো আমরা মিস করে গেছি। 3 থেকে 4টে পয়েন্ট আছে যেগুলো আমরা মিস করে ফেলেছি। জল, ও এর ভেতরে সব জল আছে, এইটার মধ্যে বেশি জল আছে বোধহয়। দেখি এটা, আর এখানে কিন্তু প্রচুর টাওয়ার আছে দেখো, আর এখানে একটা ছোট্ট পার্ক আছে। এই দেখো হনুমান টক, এখান থেকে সোজা ওই আমার আঙুলে সোজা দেখলে বুঝতে পারবো এটা হনুমান টক। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।